আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের 44তম পর্ব। তো দেখতে দেখতে আমরা প্রায় 43টা পর্ব শেষ করেছি, আজকে আমরা 44তম পর্বে আছি। তো আজকে লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তীতে যারা লাইভটা দেখবেন সকলকে মস আইডিবিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে লাইভে যুক্ত আছেন আহ, দুইজন অতিথি। আমাদের সঙ্গে লাইভে আছেন আমাদের মহাসাইডিবিডি পরিবারের সকল শিক্ষার্থী ইমন মল্লিক এবং আরাফাত। আরাফাত, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, একটু কষ্ট করে ক্যামেরাটা অন করবেন। ওকে। তো ইমন কোথা থেকে জয়েন করেছেন এবং কেমন আছেন আপনি? জি স্যার, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, আমি ভালো আছি। কোথা থেকে বলছেন? আমি স্যার সিলেট মৌলভীবাজারের ভিতর থেকেই বলতেছি। সিলেট থেকে জয়েন করেছেন, ওকে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা কিছুক্ষণ কথা বলবো, আপনার ফ্রিল্যান্সিং এর জার্নি সম্পর্কে জানবো। সেই সাথে আরাফাতকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আরাফাত, কি শুনতে পাচ্ছেন? হ্যালো আরাফাত, কি শুনতে পাচ্ছেন আমাদের? আরাফাত, আমরা কিন্তু আপনাকে শুনতে এবং দেখতে পাচ্ছি না। ওকে, তো আমরা আশা করি আমরা আরাফাতের সঙ্গেও কথা বলতে পারবো। তো এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, যারা লাইভটা দেখছেন, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমাদের এই লাইভটি কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখার সুযোগ পায়। পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের মতামত পরামর্শ যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কাইন্ডলি কমেন্ট সেকশনে সেটা লিখে দিবেন। ওকে। তো আমি যদি ইমন প্রথমেই বলি যে আপনি মস আইডিবিডি কিভাবে খুঁজে পেলেন বা মস আইডিবিডির সঙ্গে কিভাবে যুক্ত হলেন? মোসাই টিভির সাথে যুক্ত স্যার। আমি ফার্স্টে আমার ইচ্ছুক হয় যে আমি মোবাইল দিয়ে কিছু করব। তো এভাবে আমি এই টিকটকে তখন আমি অনেক ভিডিও দেখতাম, তখন আমি হ্যাশট্যাগ দিয়ে এগুলো সার্চ দিতাম। তখন তো আমি তেমন বুঝতাম না যে এগুলো কোথায় দিয়ে সার্চ দিলে মিলবে। তো আমি টিকটকে তখন ভিডিও দেখতাম, তখন রাবি ভাইয়ের একটা ভিডিও চলে এসেছিল আমার সামনে। তো হুম, হুম। তখন সেই ভিডিওতে কোম্পানির নামটা বলা হয়েছিল, বাট আমি শুনতে পারিনি সেটা। আমি ভিডিও ডাউনলোড করে প্লাস 1 মাস ধরে ওটা ভিডিও আমি দেখেছি, কিন্তু আমি তো আর ওর যে কোম্পানির নামটা আমি বা করতে পারিনি। সো তারপর আমি অনেক কষ্ট করে আমি গিয়ে গুগলে প্রথমে আমি অ্যানালাইসিস করেছি। সো সেখানে আমি পাইনি। তো ইউটিউবে গিয়েছিলাম, তো ইউটিউবে যাওয়ার পর আমি রাব্বি ভাইয়ের নামে একটা সার্চ দিই, তখন রাব্বি ভাইয়ের ভিডিওটা চলে এসেছিল। তখন ওই থেকে আমার জার্নিটা শুরু। এন্ড ওখান থেকে আমি ভিডিও প্রায় 3 মাস, 3 মাস 4 মাস ধরে আমি ভিডিওগুলো দেখেছিলাম। তারপর আমি আপনাদের এই ওয়েবসাইটে জয়েন হই। আচ্ছা, গুড। তো আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? আমি হচ্ছে 53তম ব্যাচে। 53তম ব্যাচ। আপনার কোর্স কি কমপ্লিট হয়েছে নাকি এখনো রানিং আছে? বুঝতে পারিনি স্যার। আপনার কোর্স কমপ্লিট হয়েছে নাকি রানিং আছে? আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট 2 মাস হয়ে আছে। ওকে। ওকে। তো বর্তমানে আপনি কি করছেন, মানে পড়াশোনা নাকি অন্য কিছু? জি, আমি পড়াশোনা করতেছি। এবার ম্যাট্রিক দিব আর কি। কোন ক্লাসে? এবার হচ্ছে আমি 10-এ আছি। আচ্ছা, আচ্ছা। ওকে, গুড। তো এই যে এত অল্প বয়সে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখছেন, তো হঠাৎ করে মানে ফ্রিল্যান্সিং শিখতে কেন আগ্রহ হলো বা ফ্রিল্যান্সিং এ কেন আসলে? কারণ দেখতাছি যে আগে তো অনেকেই যে পড়াশোনা করে তেমন কোনো চাকরি পেত না। যেমন অনেকেই দেখছি যে পড়াশোনা করার পর কিছুই করতে পারে না। তো আমি ভাবি যে না, আমার পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার দরকার। কারণ আমার পরবর্তীতে যখন আমার পড়াশোনাটা বাদ হয়ে যাবে তখন আমার চাকরির পিছিয়ে তখন আর ঘুরতে হবে না তেমন।
কারণ আমি যদি এই বয়সে যে আমি লেগে থাকি ফ্রিল্যান্সিং এ, তাহলে আমার পিছিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে আর কোনো সমস্যা আর জটিলতা পড়তে হচ্ছে। খুবই ভালো সিদ্ধান্ত। সো এবার আমাদের একটু বলেন যে আপনি কোর্স কমপ্লিট করার পর বা কোর্স করার পর আপনার লাইফে কি পরিবর্তন এসেছে, বা আপনি ক্লায়েন্টের কি কাজ করছেন, বা এখন পর্যন্ত কি করতে পেরেছেন? আমি স্যার এরপর পরিবর্তন বলতে আমার যে আমি এক্সট্রা যে মোবাইলগুলো টিপেতাম সেটা আমি এক্সট্রা না টিপে আরই, যেমন ধরেন এই আমি কাজে লাগাচ্ছি এইটাই আরই। আর ক্লায়েন্টের কাজ বলতে আমি একটাই কাজ করতেছি, আমার একটাই কাজ রানিং। একটা ক্লায়েন্টের হচ্ছে 10টা ভিডিও সেভ করে দেবো এক সপ্তাহে। তো উনি আমাকে বলছে $120 দিবেন। তো বলছে আচ্ছা ঠিক আছে, তুমি কাজ স্টার্ট করো। আমি তোমাকে আমি বলেছি ওনাকে যে 5টা ভিডিও সেভ করার পর আমাকে কিছু পেমেন্ট করতে হবে, উনি রাজি হয়েছে। ওকে, সো এই যে মোবাইল দিয়ে মানে তুমি এখন অনেক কিছু জানো, তাই না? তো এর আগে কি কখনো জানছিলা যে মোবাইল দিয়ে এত কিছু করা যায়? না স্যার, আমি আগে চেষ্টা করতাম যে অনেকে যে অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, তারা অনেকেই যে কোর্স করায় এবং ওরা তো কম্পিউটারে করায়। আমি চেষ্টা করতাম তখন ওরা কম্পিউটারে দেখে আমি মোবাইলে করা, বাট আমি ওরা যা দেখাচ্ছে কোনো অপশনই খুঁজে পাইছি না যে আমি মোবাইল। রাইট, ওকে। সো তুমি যেহেতু আমার অনেক ছোট, তাই আমি তোমাকে তুমি করে বলছি। তো নাই স্যার। আচ্ছা, এখন মানে তোমার বন্ধু বান্ধব বা আশেপাশে যারা আছে তারা তোমার সবাই তো জানে যে তুমি এখন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছো বা একটা কোর্স কমপ্লিট করেছো। তো তারা কিভাবে দেখছে বা কি বলছে? অনেকেই জানে, যেমন ধরেন আমার সাথে যারা চলতেছে তারা জানে, আর এক্সট্রা কেউ জানে না, শুধু আমার আম্মু জানে, আর কেউ জানে না। আচ্ছা, আচ্ছা। তো তোমার কাছে এখন কি মনে হয় যে তুমি যে ডিসিশনটা আমি নিয়েছো বা তুমি যে কোর্সটা করেছো, এই কোর্সটা করে তোমার আসলে উপকার হয়েছে, নাকি কোর্সটা করে তোমার লস হয়েছে? না স্যার, আমার অনেকই উপকার হয়েছে, কারণ আমার দেখতেছি যে পরবর্তীতে আর কোনো চাকরি পিছিয়ে দৌড়াতে হবে না, এখানে আমার লাইফটা হয়ে যাবে। এবং আমি এসসিও নে যখন কাজ করতেছি, কারণ এসসিও হচ্ছে একটা বিগ সেক্টর, সেখানে কাজ করলে কোনো কাজে শেষ হবে না, সেই জন্যই আমি ইউটিউবে এসসি নিয়ে কাজ করতেছি আর কি। গুড। সো এখন নিজের ভিতরে মানে কেমন আত্মবিশ্বাস কাজ করছে, মানে এখন কি ক্লায়েন্ট যদি কাজ দেয় তুমি কি হ্যাঁ ক্লায়েন্টের স্যার, কাজ করে যেহেতু দিতে চেষ্টা পারবে? করেছি একটা কাজ পেয়েছি, তো আরো চেষ্টা করছি। সামনে আরো কাজ আসলে কাজ করতে পারবে, জি সেই স্যার। আত্মবিশ্বাস কি তৈরি হয়েছে? জি স্যার, কারণ একটা বায়ারের সাথে কথা বলে আমার অনেকটা কমিউনিকেশন স্কিলটা একটু পেয়েছি। কারণ কি বায়ার কি কি প্রশ্ন করতে পারে সেটা আমি একটা নোট করেছি যে বায়ার এই এই প্রশ্ন করতে পারে, তাকে এই উত্তর দিব। আর ফার্স্টে আমি সবগুলো নোট করে ফেলেছি। আমি যখন কোর্স শেষ হয় এর বাদে থেকে আমি যে আমার সার্ভিস গুলো আছে, অল সার্ভিস গুলো আমি কি করতাম, বায়ারকে দিতাম যে তোমার কি কোনো সার্ভিস লাগবে। তখন বায়াররা কোনো রিপ্লাই দেয় না, কারণ তারা তো সার্ভিস দেখে কনফিউজ হয়ে যায় যে তাদের কোন সার্ভিস লাগবে আর কোন সার্ভিস লাগবে না, আর এটাই। তো আমি পরে আসলে আমি একটা সিলেক্ট করে নেই যে আমাকে একটা নিশ নিয়ে কাজ করতে হবে। কারণ আমি যদি একটা নিশ নিয়ে কাজ করি তাহলে দেখা যাচ্ছে যে এই একটা নিশের ভিতরে অনেকটাই কাজ আমার পেয়ে যাচ্ছে। হুম, হুম, গুড। ওকে, সো অনেকেই করে আর হুম, কি। হুম, বলো। ওকে, তো এখন তোমার কাছে কি মনে হচ্ছে যে তুমি যেই কাজগুলো শিখেছো এর মধ্যে মানে তোমার কাছে মনে হয় না যে কোনটা বেটার বা কোনটার বেশি কাজ পাওয়া যেতে পারে? আমার কাছে আর আমার ব্যক্তিগত হিসাবে বলতেছি, অন্যরা আমি বলতে পারবো না যে কোনটা তাদের পছন্দ। আমার কাছে এসসিওটাই বেস্ট লাগে, কারণ এসসিওটা বুঝতে পারলে কিন্তু একদম সোজা। আমি যে মোবাইল দিয়ে সেটা করতেছি, ক্লায়েন্ট আমাকে অনেক খুশি হয়েছে, কারণ আমি 100-র মধ্যে 97 তুলে দিয়েছি ক্লায়েন্টকে, অনেক খুশি হয়েছে। মানে এটাতে একটু মানে চ্যালেঞ্জিং একটা বিষয় আছে, তাই না? মজা আছে যে গণিতের মতো, যে এর কাজ করে দিলে বিজয় একটু কু র্যাঙ্কিং আপনার, উপরে উঠবে। আপনি যদি বিজয় কু সম্পর্কে যদি অল জানেন, যে অ্যাকশনেবল একটা আছে আর পারফরমেন্স আছে, এই দুইটা বিষয় যদি আপনি জানেন তাহলে দেখবেন আপনার স্কোরটা তুলতে একদম সোজা হয়ে যাবে, কোনটায় কি জানতে রাইট, পারেন যদি।
ওকে, আমি তো স্যার থ্যাংক কালকে ইউ। 0.5 ঘন্টায় একটা ভিডিও এসসিও করেছিলাম, আচ্ছা, গুড। কারণ এখন হচ্ছে এআই। আরাফাত কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা অন করেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, কেমন আছেন? আলাইকুম। ওয়েট করেন ভাইয়া, আমির ভাইয়া ফোন দিচ্ছে, দাঁড়ান। কলটা কেটে দেন। ওকে, তো ইতিমধ্যে অনেকেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন অনেকেই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তানভীর নোয়াখালী থেকে, আমাদের সঙ্গে যুক্ত আছেন সানজিদা বগুড়া থেকে, সেই সাথে আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই শরীয়তপুর থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে তামান্না। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন নোয়াখালী থেকে ফ্রান্সিন বিডি, আহ, অনেকেই আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? ওকে, তো আরাফাত কোথা থেকে জয়েন হয়েছেন? মাইক্রোফোনটা একটু কাইন্ডলি আনমিউট করেন আরাফাত। আরাফাত আপনার মাইক্রোফোন আনমিউট করতে হবে। আরাফাত আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত নেটওয়ার্কের কারণে আরাফাত আমাকে শুনতে পাচ্ছেন না। আরাফাত আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা। ইমন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আরাফাত আমাকে শুনতে পাচ্ছে না, এটা ওনার প্রবলেম তাহলে। আহ, একটু মিনিট, একটা মিনিট সময় দিবেন, আমরা একটু আরাফাতের সাথে কথা বলি। ওকে, তো ইতিমধ্যে আরো অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কারিমুন রহমান সাতক্ষীরা থেকে, আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকেই। শেরপুর থেকে যুক্ত হয়েছেন স্নিগ্ধা, স্নিগ্ধা সবসময় আমাদের লাইভে থাকেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন হাসানুর রহমান রংপুর থেকে। ওকে, তো আশা করি প্রত্যেকেই আপনারা অনেক ভালো আছেন। আপনাদের জন্যই প্রতি শুক্রবার ঠিক রাত 8টায় আমি চলে আসি আপনাদের সঙ্গে আড্ডা দিতে, আপনাদের সঙ্গে কথা বলতে। তো প্রতি শুক্রবার এই টাইমটা আমার খুবই ভালো লাগে, যখন আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারি এবং আমরা সবাই মিলে যখন এই ধরনের নতুন নতুন যারা ফ্রিল্যান্সিং করছেন, টুকটাক কাজ করছেন, সফলতার দিকে যাচ্ছেন, তাদের সঙ্গেও কথা বলতে পারি, সেটা খুবই আনন্দের একটা বিষয়। আচ্ছা, তেমনি দুইজন আমাদের সঙ্গে আজকে লাইভে যুক্ত আছেন, ইমন এবং আরাফাত। তো তারা বয়সে অনেক ছোট। আরাফাত এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যায়। ওকে, তো বলেন কেমন আছেন এবং কোথা থেকে জয়েন করেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গাংনী থেকে জয়েন করছি। ওকে, তো আপনি মস এডুকেটির সঙ্গে কিভাবে যুক্ত হয়েছেন সেই শুরুর গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করেন। শুরুর গল্পটা বলতে আমি
ইউটিউবে সার্চ করছিলাম মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়। হ্যাঁ, তো ওইখানে সর্বপ্রথম আপনাদের ক্লাসের ভিডিওগুলো দেখি। বেশ কয়েকদিন দেখার পর আমি স্যারের সাথে যোগাযোগ করি যে স্যার আমি এখানে ভর্তি হতে চাই। স্যারের সাথে যোগাযোগ করে আমি মশাই ডিগ্রিতে ভর্তি হই। স্যারের সাথে যোগাযোগ করার সময় স্যার বলছিল যে আপনি বেশ কিছুদিন আমাদের ইউটিউবে ক্লাসগুলা দেখেন। তো দেখলাম, দেখার পরে স্যারের সাথে আবার যোগাযোগ করে মশাই ডিগ্রিতে ভর্তি হই। ওকে, তারপর আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছেন? আমি 53 ব্যাচের। আচ্ছা, তার মানে দুইজনই কি একই ব্যাচের ছিলেন, 53? জি। হ্যাঁ স্যার, আচ্ছা, গুড। আচ্ছা দুজনে একই। আচ্ছা, না আজকে আমরা মানে দুইজনকে একই ব্যাচের পেয়ে গেছি। তো এটা একটা কোইন্সিডেন্স ছিল, যেটা কখনো আগে থেকে প্ল্যানিং ছিল না, তো এটা হয়ে গেছে, গুড। তো জি এবং স্যার। বাকি যারা লাইভ আমাদেরকে দেখছেন, তো আজকে আমাদের সঙ্গে লাইভে যে দুইজন আছেন তারা কিন্তু আমাদের মহাসিবিটি শিক্ষার্থী, মানে আপনাদের মতোই দুইজন। তো দেখা যায় যে আপনাদের পক্ষ থেকে হয়তো তারা আজকে দুইজন আমাদের সঙ্গে কথা বলছেন। তো তাদের সফলতা মানে কিন্তু আমাদের সকলের সফলতা, আমাদের সবারই সফলতা, রাইট? ওকে, তো এবার আরাফাত একটু আমাদের সঙ্গে শেয়ার করেন যে এই কোর্সটা করার পরে আপনার লাইফে কি পরিবর্তন ঘটেছে, বা আপনি উপকৃত হয়েছেন না আপনার আসলে লস হয়েছে, সো চেঞ্জটা কি হয়েছে সেটা যদি একটু শেয়ার করেন। লস বলতে কোনো কিছু লস হয়নি, আমাদের কোর্স তো এখনো মোটামুটি চলছে। কোর্স চলাকালীন আমি ইনকাম করতে পেরেছি। আহ, আমার ইউএস এর একটা বায়ার আছে, উনি পার্মানেন্ট বায়ার। ওকে। আচ্ছা, জি। তো এখন পর্যন্ত কতগুলো কাজ করতে পেরেছেন? আমি 3টা কাজ পেয়েছি এখন এখন পর্যন্ত। তার মধ্যে ইউএস 2জনের কাজ, একজনের পার্মানেন্ট জব করি, আর একটা স্পেনের, আর একটা আর দুটাই ইউএস এর একটা পার্মানেন্ট হয়ে গেছে আমার। ওকে, এবার মানে এই ক্লায়েন্টকে আপনি আসলে খুঁজে পাইলেন কিভাবে সেটা একটু শেয়ার করেন। সেটা মার্কেট প্লেস থেকে, ফাইবার মার্কেট প্লেস থেকে আমি পেয়েছি। ফাইবার থেকে। তো এখন জি স্যার। এটা কি মানে আপনার কখনো মানে চিন্তা ছিল যে আপনি এই মোবাইল দিয়ে আসলে ফাইবারে অ্যাকাউন্ট করে তারপর ফাইবারে ক্লায়েন্ট পাওয়া, এটা কি শুরু জি থেকে না, ভাবছিলেন? আমি তো কখনো ভাবতে পারি না। আমি প্রথম অবস্থায় যখন ইউটিউবে যখন খুঁজি যে কিভাবে ফ্রিল্যান্সিং করব, তো ল্যাপটপ ছাড়া তো হয় না। এটা প্রথম অবস্থায় জানতাম। এই প্রথম অবস্থায় ভাবতাম যে আমি ল্যাপটপ কিনবো, তারপরে গুছাবো। তো এরকম করতে করতে একদিন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার জন্য ইডার ভিডিও, রাব্বি ভাইয়ার ভিডিও দেখেছিলাম তখন। দিয়ে ওইখান থেকে আমি স্যারের সাথে যোগাযোগ করে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর জন্য যুক্ত হই। গেলে বা ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলে ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন। তো সেখানে আমরা মোবাইল দিয়ে শেখাচ্ছি বা মোবাইল দিয়ে দেখাচ্ছি, এবং আপনারা হচ্ছে লাইভ এক্সাম্পল আমি বলবো, যেখানে আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, মোবাইল দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট করে মোবাইলের মাধ্যমে ফাইবারের সঙ্গে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে কাজ করে দিচ্ছেন। তো এই যে কাজগুলো করছেন, বা এখন আপনি পার্মানেন্ট জব করছেন ক্লায়েন্টের, কাজ তো মোবাইল দিয়েই করছেন, রাইট? জি স্যার। এতে করে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা যে কাজ করতে মোবাইল দিয়ে? জি না, মোবাইল দিয়ে আরো সহজ হচ্ছে, কারণ আমি তো ল্যাপটপ বা ডেস্কটপে সবসময় ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবো না। সেই ক্ষেত্রে মোবাইল দিয়ে আমি সবসময় অ্যাক্টিভ থাকতে পারছি। এটা একটা প্লাস পয়েন্ট আছে। রাইট। জি স্যার। সব মিলিয়ে ওভারঅল আমি যদি বলি যে এখন আপনার অনুভূতি কেমন, বা আপনার কাছে কেমন লাগছে? জি, আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আপনাদের সাপোর্ট পেয়েছি। কারণ টিম লিডারদের সার্বক্ষণিক সাপোর্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। অনুভূতি খুবই ভালো। আমি নিজে ইনকাম করে নিজের খরচ নিজে চালাইতে পারতেছি এখন। এতে এতে পরিবার আপনার কতটুকু আনন্দিত, বা পরিবার কি বলছে? পরিবার খুবই খুশি হয়েছে স্যার। ওনারা তো প্রথম অবস্থায় যখন আমি কোর্স করি তখন তো ভাবতে পারছিল না যে আমি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবো। পরে যখন আমি পারছি তখন ওরা খুবই খুশি হয়েছে। আমার বাবা মা ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট আছে। তার মানে হচ্ছে আমরা যদি কাজ জানি
কাজ ভালো করে শিখি তাহলে আমরা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস দুই জায়গা থেকেই আর্নিং করতে পারবো। এবং আমরা জি যদি স্যার। কাজ জানি সেক্ষেত্রে ডিভাইসটা কোনো ম্যাটার করে না। আপনি যদি স্কিল থাকে আপনার, আপনি যদি কাজ জানেন, তাহলে ডিভাইস কোনো ফ্যাক্ট না। আপনি সেটা ল্যাপটপ দিয়ে করছেন না মোবাইল দিয়ে করছেন, ক্লায়েন্ট কিন্তু সেটা দেখবে না। ক্লায়েন্ট কিন্তু আপনাকে দেখবে না যে আপনি এই যে যেমন ইমন বললো যে এসইওর কাজ করছে, কারণ এই এসইওর কাজটা ইমন মোবাইল দিয়ে করছে না ল্যাপটপ দিয়ে করছে সেটা কিন্তু ক্লায়েন্ট দেখবে না। আপনি ডিজিটাল মার্কেটিং করছেন বা একটা ক্লায়েন্টকে পেজ সেট আপ করে দিচ্ছেন, এখন আপনি মোবাইল দিয়ে দিচ্ছেন না ল্যাপটপ দিয়ে দিচ্ছেন, ক্লায়েন্ট কিন্তু সেটা দেখবে না। ক্লায়েন্ট কি দেখবে, যে প্রপার ভাবে আপনি তার পেজটা সেট আপ করতে পারছেন কিনা বা আপনি তার ভিডিওটা সঠিকভাবে এসইও করতে পারছেন কিনা, সেইটা ক্লায়েন্ট দেখবে। ক্লায়েন্ট কিন্তু কখনোই আপনার দেখতে আসবে না যে আপনি মোবাইল দিয়ে কাজ করছেন কিনা। যদি আপনি শেয়ার না করেন তাহলে ক্লায়েন্ট জানবেও না যে আপনি আসলে কোন ডিভাইস দিয়ে কাজ করছেন। ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই কাজটা পারেন কিনা, আপনি মোবাইল দিয়ে পারেন কিনা বা ল্যাপটপ দিয়ে পারেন কিনা ওইটা কিন্তু জিজ্ঞেস করবে না। ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে আমার একটা পেজ সেট আপ করতে হবে, আপনি সেটা করে দিতে পারবেন কিনা, দেন আপনি কাজ জি করবেন। স্যার। তারপরে আমরা বলতেই পারি যে আমরা যদি স্কিল অর্জন করি, আমরা যদি কাজ ভালো করে শিখি, তাহলে আমরা মার্কেট প্লেস থেকেও কাজ পাবো, মার্কেট প্লেসের বাহিরেও আমাদের কাজ পাওয়ার অনেক সুযোগ আছে। এর জন্য আমাদের আগে ভালো করে কাজ শিখতে হবে। ওকে, তো যেহেতু আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করছেন, ফাইবারে কাজ পেয়েছেন, এক্ষেত্রে মানে আপনি যখন ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করছেন বা কথা বলছেন, এতে করে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা বা এখানে ইংলিশের মানে আমরা অনেকেই বলি যে ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় না বা বাইরের ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়, তো এতে করে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? জি না, আমার কোনো সমস্যা আছে না। যারা মনে করে যে ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং হয় না, সেটা আসলে পুরোপুরি একটা ভুল ধারণা। সেই ধারণা থেকে আমি বেরিয়ে আসতে বলবো ওদেরকে। কারণ ইংলিশ ছাড়াও হয়, আমি নিজেও অতটা ইংলিশে এক্সপার্ট নই। ক্লাস করে করে এবং আমার স্যারে দেখাই দিয়েছিল যে কিভাবে ট্রান্সলেট করে হয় ক্লাসের মধ্যে, সো ওইরকম করে আমি ক্লাসগুলো করে বাইরের সাথে কথা বলি ইংলিশ। ওকে, তো আরাফাত অসংখ্য ধন্যবাদ, অনেক কিছু জানলাম। আমরা আরো কিছুক্ষণ কথা বলবো। আমরা এবার একটু ইমনের সঙ্গে কথা বলি। ইমন, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তো আজকে আপনারা দুইজন এত অল্প বয়সে যেই সাকসেস দেখাচ্ছেন বা যেভাবে কাজ করে যাচ্ছেন, মানে আপনাদেরকে আমি তুমি বলবো না আপনি বলবো, এমনি কনফিউজ, মানে আপনার আমার ভিতর থেকে আপনাদের প্রতি একটা সম্মান চলে আসছে যে আপনারা আসলে তুমি অনেক বলে বললে আরো বেটার হয় বাংলাদেশের, স্যার। এটা আপনারা ডিজার্ভ করেন, আপনারা এখন ওই সম্মানের জায়গায় চলে গেছেন আমি বলবো। বিকজ বাংলাদেশে এখন হাজার হাজার ছেলে মেয়ে বেকার পড়ে আছে, হাজার হাজার ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করতেছে অযথা। বাট আপনারা এত অল্প বয়সে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, একটা কোর্স করেছেন, এখন ক্লায়েন্টের টুকটাক কাজ করছেন, হোয়াট এভার আপনি যতটুকু কাজ করেন বা যেই ক্লায়েন্টের কাজ করেন না কেন, আপনি তো জাস্ট, এটা আমি বলবো যাত্রা শুরু আপনার। আপনার জীবনের এখন অনেক বড় একটা সময় পড়ে আছে। সো এত অল্প বয়সে আপনারা যেহেতু যাত্রাটা শুরু করছেন, যদি এটাকে ধরে রাখতে পারেন বা লেগে থাকতে পারেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে বা সামনের দিকে আপনাদের অনেক মানে হচ্ছে অপরচুনিটি আসবে। তো সেই সময় পর্যন্ত আসা পর্যন্ত আপনাকে আগ্রহ নিয়ে বসে থাকতে হবে, ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি ইমন অনেক প্রতিবন্ধকতা রয়েছে, সে এখন আমাদের সঙ্গে কথা বলছে ঘরের বাহিরে, তো নেটওয়ার্কের অনেক প্রবলেম। তারপরেও এই যে ফ্রিল্যান্সিং এ কাজ করার যে আগ্রহ, ফ্রিল্যান্সিং এ ক্লাস করার যে আগ্রহ, এটা কিন্তু সবার থাকে না। দেখবেন যে শহরের অনেকের ওয়াইফাই আছে, ভালো নেট কানেকশন আছে, হ্যাঁ, তারপরেও সে সময় নষ্ট করতেছে, ফ্রিল্যান্সিং শিখছে না। বাট এইখানে তাদের কিন্তু এত বাধা থাকার পরেও তারা কিন্তু এগিয়ে এসেছে ফ্রিল্যান্সিং এর দিকে। ওকে, তো ওভারঅল আমি যদি বলি যে ইমন, এখন আপনার কাছে কেমন লাগছে যখন আপনি এই যে ফ্রিল্যান্সিং করছেন এবং মোটামুটি ক্লায়েন্টের কাজ করছেন, আর্নিং শুরু হয়েছে, তো আপনার ব্যক্তিগত অনুভূতি কি রকম? অনুভূতি বলতে স্যার, আমার চেয়ে অনেক বড় বড় যারা আছে তারা কিন্তু কাজ করতেছে, অনেক বিগ প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। তো ওদেরকে তো আর দেখে আমার কোনো ইয়ে হবে না। তো আমি যখন চেষ্টা করি, তো আমার অনুভূতি হচ্ছে ফার্স্ট অনুভূতি, কারণ ফার্স্ট আমি এই জীবনে আর্ন করতে পারছি। আবার $120 ক্লায়েন্ট আমাকে বলেছে। তো আর আমার থেকে যে বড় বড় যারা আছে, আমার বড় ভাইয়ের মতোই যারা আছে আর তারা কিন্তু সারাদিনই মোবাইল টিপাচ্ছে।
বেকারত্ব আছে, অনেকেই আছে। তো তারা কিছু করতে পারছে না মোবাইল দিয়ে, সেটাই আর কি। আর আমার অনুভূতি অনেক কমফোর্টেবল আর কি, কারণ আমার ফার্স্টে এই জীবনে আমি আর্ন করতে পারছি মোবাইল দিয়ে। না, এখন যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং সেক্টরে এসে গেছেন, কাজ করছেন, আপনাদের নামের সঙ্গে কিন্তু একটা নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে। যে আমি যদি বলি যে ফ্রিল্যান্সার আরাফাত বা ফ্রিল্যান্সার ইমন, তো এই যে একটা নতুন শব্দ যুক্ত হয়েছে নামের সাথে, মানে পদবি বলতে পারে। তো কেমন লাগে যখন নিজেকে পরিচয় দেন যে আমি একজন ফ্রিল্যান্সার আরাফাত, বা ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় ফ্রিল্যান্সার হবেন? আজকে হয়তো ছোট, বাট ধীরে ধীরে মানুষ ছোট থেকেই তো বড় হয়, রাইট? তো নিজেদের ভিতরে যে স্বপ্নটা আপনারা দেখেছেন, এই স্বপ্নটা যদি লালন করতে পারেন, ধরে রাখতে পারেন, তাহলে আজকে যেই আরাফাত এবং ইমন আমি আজকে কথা বলছি, ইনশাল্লাহ আরো আগামী 2 বছর 5 বছর পরে আপনারা অনেক ভালো জায়গায় যাবেন। তো তখন হয়তো আপনাদের আরো পূর্ণাঙ্গ ভাবে আপনারা তখন বলতে পারবেন যে ফ্রিল্যান্সার আরাফাত বা ফ্রিল্যান্সার ইমন। তখন আমরা নিজেরা হয়তো দেখবো যে আপনারা নিজেদের একটা ভালো পদে আপনারা আছেন, বা একটা নাম পরিচয় হবে আপনাদের। So এই যে একটা পার্সোনাল পরিচয়, এতদিন হয়তো মানুষ আপনাদের নাম ধরে ডাকছে, বাট এখন একটা নিজের পরিচয় তৈরি হচ্ছে। So এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে যখন কেউ বলবে যে, বা বলে, অ্যাটলিস্ট আমার তো মনে হয় যে বন্ধু বান্ধব এখন বলা শুরু করে দিচ্ছে, রাইট? যে ফ্রিল্যান্সার আরাফাত ফ্রিল্যান্সার শিখছে। So এই শব্দটা শুনতে কেমন লাগে? জি, ভালো লাগে স্যার। জি স্যার, মনের মধ্যে অনেক ভালোই খুবই লাগে। একটা ভালো অনুভূতি হয় তখন। কারণ এইটা তো আমাদের সকলেরই স্বপ্ন যে আমরা সবাই ফ্রিল্যান্সার হব। এবং যখন ফাইনালি আমরা, মানে যখন এই ধরনের একটা স্বপ্নটা পূরণ হওয়া শুরু হয়, তো তখন সবারই অনেক ভালো লাগে। আই হোপ যে যারা এই মুহূর্তে লাইভে দেখছেন, আমাদের প্রত্যেকেরই এরকম একটা স্বপ্ন যে একদিন আমাদেরও নামের পাশে ফ্রিল্যান্সার থাকবে। তো আমরা যেমন স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখি, তো শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে, কাজ করে যেতে হবে। আমি কাজ করব না, আমি পরিশ্রম করব না, আমি শুধু স্বপ্ন দেখে যাব, তাহলে কিন্তু হবে না। আবার অনেকে আছেন যে শুধু মানুষের সফলতা দেখেই আপনি খুশি হন। তো অন্যের সফলতা দেখে খালি খুশি হলে হবে না, নিজেকেও ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। যে তারা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না, বা আমি কেন পারবো না? So এই যে একটা নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, এই জেদ, মানে আমি বলছি না যে অন্য ক্ষেত্রে আপনি জেদ করেন। জেদ মানে কি? পজিটিভ দিকে চিন্তা করবেন যে আমার কেন হচ্ছে না, আমি কেন পাচ্ছি না, অসুবিধাটা কোথায়। কম্পেয়ার করেন, আপনি আজকে ইমনের সাথে কম্পেয়ার করেন, ইমন কোন পজিশনে আছে, কোন জেলায় আছে, সে কিভাবে কাজ করে যাচ্ছে, আপনি কেন পারবেন না? আরাফাত আজকে ফাইবারে কাজ পেয়েছে, আপনি কেন পাচ্ছেন না? সো এটা আপনি পজিটিভলি চিন্তা করবেন, তাই বলে আবার নেগেটিভ চিন্তা করা যাবে না যে আজকে 3 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, আমি ফাইবারে কাজ পাই না, আরাফাত 2টা কাজ পেয়ে গেছে। সো ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা নষ্ট হয়ে যায় এই হতাশার জায়গা থেকে। অনেকেই অনেক আগ্রহ নিয়ে আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে, কিন্তু 3 মাস 6 মাস থাকার পর যখন কাজ পায় না, তখন হতাশ হয়ে তারা এই সেক্টর থেকে চলে যায়। তো এইটা একটা রং ডিসিশন। সবাই যে একইভাবে কাজ পাবে বিষয়টা এরকম না। সবাই যে ফাইবারে কাজ পাবে সেটা যেমন সম্ভব না, আবার সবাই যে শুধু মার্কেট প্লেসের বাইরে কাজ করবে সেটাও সম্ভব। সো এক একজন এক একভাবে কাজ পেতে পারে, এক একভাবে ক্লায়েন্ট পেতে পারে। বাট ওভারঅল যে জিনিসটা সেটা হচ্ছে স্কিল। মনে রাখবেন যে যদি স্কিল আপনি থাকে, আপনার যদি স্কিল ডেভেলপমেন্ট করেন, তাহলে কোনো না কোনো ভাবে আপনি নিজের লাইফটা সার্ভাইভ করতে পারবেন। বাট আপনার ভিতরে যদি কোনো স্কিল না থাকে, শুধু এডুকেশনাল সার্টিফিকেট বা শুধু পড়াশোনা করে আপনি লাইফে খুব বেশি দূর যেতে পারবেন না। যদি আপনি মানে সেই রকম পড়াশোনা না করেন, বা আপনার যদি গভর্নমেন্ট সেক্টরে পড়াশোনার চাকরির ইচ্ছা না থাকে, আপনি যদি প্রাইভেট সেক্টরে কিছু করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা স্কিল মাস্ট বি লাগবে। সেটা আপনি জব করেন, বিজনেস করেন, যেটাই করেন না কেন, আপনার বর্তমান সময়ে এই কম্পিটিশনের যুগে আপনার স্কিল মাস্ট বি লাগবে। তো এই জন্য আমরা বলি যে আপনি স্কিল শেখার জন্য যে যাত্রাটা, যে জার্নিটা, সেটা আপনি এখন থেকেই শুরু করেন। আপনার হাতের কাছে যেই ডিভাইসটা আছে, আপনি সেটা দিয়ে শুরু করেন। এখন আরাফাত যদি আজকে চিন্তা করতো যে আমার কাছে তো ল্যাপটপ বা কম্পিউটার নাই, আমি এখন কিভাবে ফ্রিল্যান্সিং করব, আমি ল্যাপটপ কম্পিউটার কিনে তারপরে ফ্রিল্যান্সিং শুরু করব। তো এখন তার ল্যাপটপ কম্পিউটার কেনার যদি সামর্থ্য না থাকে,
সে এই সামর্থ্য তৈরি করতে করতে আরো 1 বছর 2 বছর পরে সে কিনবে, তারপর শুরু করবে। এতে করে কিন্তু সে তার সাকসেস রেট থেকে অনেক পিছায় যেত। বাট আজকে কিন্তু সে মোবাইল দিয়ে শুরু করার কারণে অলরেডি কাজ পেয়ে গেছে। এখন ভবিষ্যতে সে আস্তে আস্তে আর্নিং করে একটা গিয়ে সবাই গিয়ে সে কি ল্যাপটপ কম্পিউটার সবকিছু কিনে ফেলবে। তখন তার কাজ করার স্পিড, তার কাজ করার যে মাধ্যম আরো সহজ হয়ে যাবে। তারপর আমি কি ঠিক বলেছি? জি স্যার। তো এরকম একটা প্ল্যানিং করতে হবে যে আপনি কিভাবে আগাবেন। সবারই প্রত্যেকেরই একটা প্ল্যান থাকতে হবে, হতাশ হওয়া যাবে না। ওকে, সো যেহেতু হতাশা নিয়ে কথা বলছি আরাফাত, সেটি হচ্ছে অনেক নতুন আছেন যারা খুব আগ্রহ নিয়ে ফ্রিল্যান্সিং করতে আসে, আবার অনেকেই আছেন কিছুদিন পর সেটা হারিয়ে যায়। আবার কেউ কেউ আসেন মানে ইনকামের চিন্তা নিয়ে যে কত দ্রুত ইনকাম করা যায়, বা আমি কোর্স করলে মনে হয় ইনকাম করতে পারবো। তো যেহেতু আপনি অলরেডি একটা কোর্স কমপ্লিট করেছেন, মোটামুটি কিছুদিন কাজ করছেন ফ্রিল্যান্সিং সেক্টরে, আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা হয়েছে। তো এই যে যারা নতুন, একটা সময় আপনিও নতুন ছিলেন, তো এই নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, পরামর্শ কি থাকবে? নতুনদের উদ্দেশ্যে বলতে চাই যে মূলত কোর্স করলে যে সে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবে, মূলত সেটা না। তাকে স্কিল ডেভেলপ করতে হবে এবং তার মূল লক্ষ্য থাকবে যে আমি একদিন না একদিন আমি কাজ পাবো। হ্যাঁ, টাকা ইনকাম করার পিছনে যদি সে লক্ষ্য নিয়ে যায় তাহলে তার দ্বারা ফ্রিল্যান্সিং আমার মনে হয় যে হবে। তাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। বর্তমান যে মার্কেট প্লেস গুলোতে আমরা কাজ করি, বিভিন্ন টপ রেটেড লেভেল 2 লেভেল 1 সেলারদের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমি আজকে ফাইবারে অ্যাকাউন্ট খুললাম যে কালকে যে আমাকে অর্ডার পেতে হবে, এমন কিন্তু না। এমন হতাশা নিয়ে অনেক ফ্রিল্যান্সার আছে যারা চলে যায়। তো তাদেরকে আমি বলতে চাই যে তারাও, যারা লেভেল 1 লেভেল 2, তারাও নিউ সেলার ছিল, তারা নিয়ে টপ রেটেড সেলারদের সাথে তাল মিলিয়ে চলেছে। এখন আমাদেরও সেই রকম ভাবে তাদের মতোই আমাদেরকে চলতে হবে, মানে তাদের সমান হওয়ার চেষ্টা করতে হবে। প্রথমে যে আমি টাকা ইনকাম করব এমন বিষয়টা আমার মনে হয় না যে এমন বিষয় নিয়ে কেউ যদি মনোবল নিয়ে যদি কেউ ফ্রিল্যান্সার এই সেক্টরে আসতে চায় তাহলে সে কোনোদিন সফলতা হতে পারবে বলে আমার মনে হয় না। তো আমি যারা নতুন রে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে টাকা ইনকাম করাটা মূলত এটা কোনো ফ্যাক্ট না। তুমি নিজেই স্কিল ডেভেলপমেন্ট করো, মার্কেট প্লেসের টপ রেটেড লেভেল 1 লেভেল 2 সেলারদের সাথে তাল মিলিয়ে চলো, বায়ার অটোমেটিক তোমাকে মেসেজ দেবে কাজ দেওয়ার জন্য। কারণ তোমার স্কিল দেখবে, কারণ তোমার সেই অ্যাক্টিভিটি দেখবে তারা। হুম। তো আমি বলতে চাই যে তোমরা বেশি বেশি করে স্কিল ডেভেলপমেন্ট করো এবং তাল মিলে চলতে হবে এখন। এটা আমি বলতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আরাফাত। তো যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন বা লাইভটা দেখছেন, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আরাফাতের কাছে কিংবা ইমনের কাছে বা আমার কাছে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আহ অনেকেই যুক্ত হয়েছেন। আচ্ছা, একজন লিখেছেন যে আরাফাত এবং ইমন মল্লিক দুজন দুজনের বন্ধু মনে হচ্ছে। রাইট। আচ্ছা, আমরা জি। actually সবাই সবাই একই পরিবারের সদস্য। এটা আমরা সবসময় যেটা বলি যে মহাসেরিবির একটা বড় পরিবার। সেখানে আমরা সবাই বন্ধু, সবাই ভাই, সবাই বোন, আমরা পুরো সবাই একটা ফ্যামিলির মতো। এখানে আমরা একজন যদি প্রবলেমে পড়ে আমরা সবাই একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো এটা নট অনলি যে আমরা ফ্রিল্যান্সিং শেখাই, আমরা এখানে কিন্তু একে অপরকে সাপোর্ট দেই এবং দিতে বলি। কারণ আপনি যতটুকু জানেন ততটুকু যদি আপনি মানুষকে জানান, আপনার জ্ঞানের যে পরিধি সেটা কিন্তু কখনো কমে যাবে না। বরঞ্চ আপনি যখন আপনার নলেজ শেয়ার করবেন তখন নলেজ আরো বৃদ্ধি হবে। তো নলেজ শেয়ার করলে কখনো নলেজ কমে না। এজন্য আমরা যতটুকু জানি, যে যতটুকু জানি একে অপরকে সাপোর্ট করব, একে অপরকে মোটিভেট করব, যাতে সবাই এই সেক্টরে আসে নিজের একটা সুন্দর কেরিয়ার গড়ে তুলতে পারে। ওকে, তো আমরা মোটামুটি লাইভের শেষের দিকে আছি। তো আমি ইমন আপনাকে যদি বলি যে সকলের উদ্দেশ্যে ওভারঅল আপনি কি বলবেন? সকলের উদ্দেশ্যে স্যার আমি একটাই বলবো যে স্কিলটা প্রথমে ডেভেলপ করতে হবে, কারণ আপনার স্কিলে যত ভ্যালু থাকবে ক্লায়েন্ট তত আপনার কাজ দেখে খুশি হবে। আপনার স্কিলের ভ্যালুটা বাড়াতে হবে। আপনার যে স্কিলের ডেভেলপ করতেছেন তার সাথে আপনার
কাজের ভ্যালুটা বাড়াতে হবে। যত আপনি কাজের ভ্যালুটা বাড়াবেন তত আপনি কাজ পাবেন। আমি মার্কেট প্লেসের আশায় আপনি বসে থাকবেন না, কারণ আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের কোনো শেষ নাই। অনেক দেখা যায় যে ক্লায়েন্টে মার্কেট প্লেস চিনেই না, তো তারা আউট অফ মার্কেট প্লেসে তাদের ভিডিওগুলো শেয়ার করে, সেখান থেকে স্যার আপনারা চাইলে তাদেরকে নক দিতে পারে। রাইট। আর অনেকেই দেখা যায় যে তারা জোরে পড়ে। তো আমি নিজেই স্যার আমি এটার শিকার হয়েছিলাম। তো তখন আমি প্রতিদিন ভিডিও দেখতাম যে সাকসেস স্টোরি যে ভিডিওগুলো আছিল সেগুলো আমি দেখতাম। যখন দেখতাম আমার দ্বারা হচ্ছে না, তখন আমি সেখানেই থেমে যেতাম। থেমে গিয়ে আমি এই সাকসেস স্টোরি ভিডিওগুলো দেখতাম। তখন আমার ভিতরে একটা মোটিভেট কাজ করে। সো তখনই আমি কাজ করি। যখন আমার ভিতরে দেখবো আমার মোটিভেটটা কাজ করতেছে না, তখন আমি স্যারের ভিডিও আবার দেখবো। আবার দেখে আমার যখন এভাবে এভাবেই যখন আমার মোটিভেটে কাজ করে, তো তখনই আমি ক্লায়েন্টকে মেসেজ দিই ধৈর্য ধরে, এভাবে আমি দেখি। সো আমি এত দূর আসতে পারছি, আমার আশা আছে যে আরো এগোতে পারবো। আর মোবাইল দিয়ে স্কিল ডেভেলপটা এটা আমার কাছে অনেক বড় একটা উম মনে হচ্ছে যে অনেকেই পারতাছি না স্যার। অনেকেই যে কম্পিউটার ল্যাপটপ নিয়ে অনেকেই পারতাছি না। সকলের উদ্দেশ্যে একটাই বলবো যে মোবাইল দিয়ে যেহেতু সুযোগ পেয়েছেন, মোবাইল দিয়ে স্কিলটা ডেভেলপ করেন, এটুকুই স্যার। তো অসংখ্য ধন্যবাদ ইমন আমাদের আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন নিব, আমাদের অনেকে কিছু প্রশ্ন করেছেন, আমরা একটু একটু করে প্রশ্নের উত্তর দিব কয়েকজনের। সো প্রশ্ন করতে পারেন, আমরা কিছু সময় আপনাদের প্রশ্নগুলো নিব। আচ্ছা, প্রথমত রবিউল হাসান লিখেছেন, স্যার ক্লাসের সময় কখন, আমি ভর্তি হব? অ্যাকচুয়ালি আপনি কোন কোর্সে ভর্তি হবেন বা কোর্স রিলেটেড আপনার যদি কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তো প্রতি শুক্রবার ঠিক রাত 10টায় আমাদের একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে আপনি জয়েন হলে আপনি আমাদের ওভারঅল সমস্ত কোর্স সম্পর্কে জানতে পারবেন। তো এখন এই মুহূর্তে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলছে, পাশাপাশি নতুন একটি কোর্স আমরা নিয়ে এসেছি ক্লায়েন্ট হান্টিং। সো ক্লায়েন্ট হান্টিং কোর্সেও ভর্তি চলছে, যেটার ক্লাস আগামী 10 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, তামান্না প্রশ্ন করেছেন যে ভাইয়ারা শুধু কি মার্কেট প্লেস থেকে কাজ করছেন নাকি আউট অফ মার্কেট প্লেস তো কাজ করছেন? ওকে, তো আরাফাত এখন শুধু মার্কেট প্লেস থেকে কাজ করছেন না মার্কেট প্লেসের বাহিরেও ক্লায়েন্ট আছে? আমি শুধু মার্কেট প্লেস থেকেই কাজ পেয়েছি এখন। এখন পর্যন্ত শুধু মার্কেট প্লেস থেকেই কাজ করা হচ্ছে। আর ইমন তো আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের কাজ করছে, রাইট? এখনো মার্কেট প্লেসে যায় নাই। জি না স্যার, আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ করি। আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করছেন। ওকে, তো অসংখ্য ধন্যবাদ তামান্না আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমাদের সঙ্গে প্রশ্ন করেছে তানভীর লিখেছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, আমিন, কবুল করুন আল্লাহ তাআলা। আচ্ছা, আমি ক্লাস করতে চাই, গুড। তো আমাদের যে কোর্স রয়েছে, আপনি কোন কোর্সে ভর্তি হবেন সেটা দেখে বা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে তারপরে আপনি ডিসিশন নিতে পারেন, অথবা আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারেন ঠিক রাত 10টায়। আজকে আমাদের রাত 10টায় ফ্রি সেমিনার আছে, আপনি চাইলে সেখানেও জয়েন হতে পারেন। আমাদের পেজে এবং গ্রুপে গেলে আপনি আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। ওকে, সো আশা করি আপনাদের কারো কোনো প্রশ্ন নাই। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে লাইভে ছিলেন, আমাদের কথা শুনেছেন। সো আপনাদেরকে বরাবরের মতো অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আশা করবো প্রতিটা লাইভে এইভাবে আমাদের পাশেই থাকবেন এবং প্রতি শুক্রবার ঠিক রাত 8টায় আমরা এই লাইভ প্রোগ্রামটি করে থাকি। ওকে, তো আরাফাত ভাইয়া কোন কোর্সটা করেছেন? আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি। শুধু ডিজিটাল মার্কেটিং, যেটা জি স্যার। 3000 টাকা কোর্স, রাইট? জি স্যার। ওকে, সো স্নিগ্ধা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরাফাত শুধু ডিজিটাল মার্কেটিং কোর্সটি করেছেন 53 ব্যাচে। আচ্ছা, যারা সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রথম থেকে কোন পথে এগোতে হবে স্যার বেস্ট উপদেশটি জানতে চাই। ওকে, তো সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি করতে হবে অ্যাকচুয়ালি? তো প্রথমত আমি বলবো যে আপনি মানসিকভাবে প্রিপারেশন নেন,
যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, এই সেক্টরটা আসার আগে আপনার কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। যে আপনার হাতে সময় আছে কিনা, আপনি প্রপার এই সেক্টরে সময় দিতে পারবেন কিনা, আপনার আসলে ধৈর্য আছে কিনা, আপনি ধৈর্য ধরে কোনো একটা কাজের সাথে লেগে থাকতে পারেন কিনা, আপনি পরিশ্রম করতে পারেন কিনা, বা আপনার ভিতরে সেই পরিশ্রম করার বা একটা স্কিলের পেছনে সময় দেওয়ার মতো ধৈর্য বা চেষ্টা আপনার ভিতরে আছে কিনা। তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি পেয়ে যান, যে আপনার কাছে সময় আছে, আপনি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী বা এই সেক্টরে কাজ করতে চান, আপনি ধৈর্য ধরে বা লেগে থাকতে চান, বা আপনি ফাইনালি চেষ্টা করতে চান বা পরিশ্রম করতে চান, সো এই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকে, যখন আপনি নিজেকে সঙ্গে নিজে বোঝাপড়া করে বুঝবেন যে আপনি রেডি, দেন আপনি শুরু করবেন একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য। সিলেক্ট করবেন কোন নিশের উপর বা কোন স্কিলের উপর কাজ করতে চান, আপনি কোনটা নিয়ে কাজ করতে আপনার ভালো লাগে। সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা এসইও হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, হোয়াট এভার। আপনি কতটুকু সময় দিতে পারবেন, কতটুকু পরিশ্রম করতে পারবেন, সেই অনুযায়ী আপনি একটা স্কিল সেট করবেন, অর্থাৎ আপনার একটা গোল সেট করবেন যে আপনি কোনটার দিকে আগাবেন। এখন ধরেন আপনি অনেক বেশি সময় দিতে পারবেন না বা অনেক বেশি পরিশ্রম করতে পারবেন না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিংটাকে সিলেক্ট করতে পারেন, কারণ ডিজিটাল মার্কেটিংটা খুবই সহজ একটা স্কিল, এখানে আপনার বেশি সময় বা বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। বাট আপনি যদি একদম প্রফেশনাল এসইও স্পেশালিস্ট হতে চান বা এসইও নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক সময় দিতে হবে। পাশাপাশি আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, সেখানেও আপনার অনেক বেশি সময় দিতে হবে। বাট ডিজিটাল মার্কেটিং স্কিলটা মোটামুটি সবাই করতে পারে এবং এখানে কাজ করার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং সকলের জন্য আমি বলবো যে বেস্ট চয়েস হবে, কারণ আগামী 2030-40 সাল বলেন, এটার চাহিদা আরো অনেক গুণ বেড়ে যাবে। সো স্কিল সেট করার পর আপনি আগে ফিক্স করে কোন স্কিলটা শিখবেন। ধরেন আমি ধরে নিচ্ছি আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, এরপর আপনি সেই স্কিলটার শেখার পিছনে আপনি সময় ব্যয় করা শুরু করেন। আপনি আগে খুব ভালো করে স্কিলটা ডেভেলপ করেন, নিজের ভেতরে সেই স্কিলটাকে নিয়ে আসেন। যখন আপনি দেখবেন যে আপনি প্রপার কাজ করতে পারছেন, আপনি কাজ বুঝে গেছেন, এরপর আপনি হচ্ছে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়, ক্লায়েন্টের কাছে কিভাবে কাজ দিতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ শুরু করবেন এবং আস্তে আস্তে পরবর্তীতে আপনি ধাপে ধাপে নিজেই বুঝে যাবেন যে কখন আপনার কি করতে হবে। তো প্রথমত নিজের মনটাকে স্থির করেন যে আপনি আসলে এই সেক্টরে কাজ করতে চান। ওকে, সো এরপর যদি আমরা দেখি, তানভীর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছি, দ্যাটস গ্রেট। আপনার ঠিক 10টায় আমাদের লাইভের লিংক পেয়ে যাবেন, আপনি সেখানে জয়েন হতে পারবেন। ক্লায়েন্ট হান্টিং কোর্সের ফি কত? আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্সের ফি 2000 টাকা। তো আপনি হচ্ছে আমাদের আজকে একটি ফ্রি সেমিনার আছে ঠিক রাত 10টায়, সেই সেমিনারে যুক্ত থাকবেন। আমাদের আজকের সেমিনারে আপনি যুক্ত থাকলে ক্লায়েন্ট হান্টিং নিয়ে অনেক, আমি নিজে লাইভ থাকবো, ক্লায়েন্ট হান্টিং নিয়ে আজকে কথা বলবো, তো অনেক কিছু জানতে পারবেন। তো আপনাকে আমি ইনভাইট করছি, আপনি ঠিক রাত 10টায় আমাদের ফ্রি সেমিনারে যুক্ত থাকবেন, সেখানে বিস্তারিত জানতে পারবেন। স্যার কেমন আছেন? রংপুর থেকে আমি, অসংখ্য ধন্যবাদ। কোন কোর্সটা নিলে ভালো হয়, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস রামপুরা দক্ষিণ বনশ্রী। আমাদের পেজে এবং গ্রুপে ইউটিউবে গেলে আমাদের অফিসের ওয়েবসাইট মানে ডিটেলস পেয়ে যাবেন। ওকে, তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি হচ্ছে এমনি সজীব, এখানে কথা বলার সুযোগ দেওয়ার কোনো অপশন নেই। আমরা মোটামুটি লাইভে একদম শেষ পর্যায়ে আছি, লাইভটা আমাদের শেষ করতে হবে ইনশাল্লাহ। আপনি আমাদের ফ্রি সেমিনারে জয়েন করেন, সেখানে আপনি আপনার সমস্ত প্রশ্ন করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন। তো যেহেতু এটা আমাদের লাইভ প্রোগ্রাম, এখানে শুধুমাত্র আমরা আমাদের অতিথি নিয়ে কথা বলি, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলি। তো এই জায়গায় আমরা যেহেতু লাইভটা আমাদের শেষ করতে হবে, তো আমরা এখন আর সময় দিতে পারছি না।
তো শেষ প্রান্তে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে আমাদের সঙ্গে যে দুইজন যুক্ত আছেন, আরাফাত এবং ইমন, আপনাদের দুইজনকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। সো আরাফাত, আমরা লাইভের একদম শেষ পর্যায়ে আছি, যদি ওভারঅল সকলের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি 2 মিনিট বলতে পারেন। সকলের উদ্দেশ্যে বলার মধ্যে একটা জিনিসই আছে। আগে প্রথমত তেনাকে যিনি এই সেক্টরে আসতে চান তাকে প্রথমত একটা স্কিলের একটা নিশের উপরে অবস্থান করতে হবে, যে আমি এই কাজটি নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করব, দেন তারপরে তিনি কোর্স করতে পারেন। রাইট। সো দ্যাটস গ্রেট। আই হোপ যে নতুনদের জন্য এটা অনেক বেস্ট হবে, যে আপনি কোন স্কিলটা শিখতে চান সেটাকে ঠিক করেন, দেন হচ্ছে আপনি সেইটার উপর স্কিল ডেভেলপমেন্ট করেন। আচ্ছা, আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়েছি। তো সেখানে আপনারা ক্লিক করে আমাদের ফ্রি সেমিনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। সেই গ্রুপেই আমাদের ফ্রি সেমিনার ঠিক রাত 10টায় ফ্রি সেমিনারের লিংক আপনাদেরকে দেওয়া হবে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অপেক্ষা করবেন, আমরা ঠিক 10টায় আপনাদেরকে লিংক দিব। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন এমডি সজীব ইসলাম, যে 2000 টাকায় আপনারা কি বায়ার দিতে পারবেন? তো আমার মনে হয় যে আপনার প্রশ্নটার মধ্যে ভুল আছে, কিংবা আপনার বোঝার ক্ষেত্রে ভুল আছে। আমরা কখনো বায়ার দিব এই কথাটা বলি নাই, এবং বায়ার দেওয়ার কোনো ক্ষমতা আমাদের অ্যাকচুয়ালি নাই। বায়ার, আমরা তো বায়ার নিয়ে বসে থাকি না, রাইট? সো আমরা একটি আইটি সেন্টার যেখানে আমরা স্কিল শেখাই, পাশাপাশি কিভাবে ক্লায়েন্ট পেতে হয় বা কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়, ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে কাজ নিতে হয়, কাজ দিতে হয়, ওভারঅল এই বিষয়গুলো আমরা শেখাই। এবং কিভাবে আপনি প্রপার ওয়েতে ক্লায়েন্ট হার্ন করবেন সেই প্রসেস গুলো শেখানো হয়। আলটিমেটলি কাজ আপনাকেই করতে হবে। আমরা হয়তো আপনার কিছু প্রসেস দেখাবো, কিছু গাইডলাইন দিব, যেগুলো ফলো করে আপনাদেরকে কাজ করে যেতে হবে। যারা ফলো করে কাজ করবেন তারা সাকসেস হবেন, যারা ফলো করবেন না বা হচ্ছে সেগুলো অ্যাভয়েড করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে কাজ নাও পেতে পারেন। কারণ একটা প্রতিষ্ঠানে আপনি যখন থাকবেন, একজন মেন্টর যখন আপনাকে কিছু গাইডলাইন বলবে, অবশ্যই সেগুলো ফলো করতে হবে। ওকে, তো অনেক কথা বললাম, আর সময় নিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আবারও ইনশাল্লাহ পরবর্তী শুক্রবার ঠিক রাত 8টায় আমরা যুক্ত হব দুইজন নতুন আমাদের সকল শিক্ষার্থী নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।